ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের থার্ড লেসনে। আজকের লেসনে আমরা আমাদের অ্যাবাউট পেজটা ডিজাইন করব। তো অ্যাবাউট পেজ ডিজাইন করার জন্য আমরা প্রথমে এডিটে ক্লিক করব, দেন এডিট উইথ এলিমেন্টর। ওকে, সর্বপ্রথম আমি একটা সিঙ্গেল কলাম কন্টেইনার নিয়ে নিচ্ছি। প্রিভিয়াস লেসনের মতো আমরা এটাও সেম প্যাডিং ইউজ করব, লেফট অ্যান্ড রাইটে 20 পিক্সেল এবং টপ অ্যান্ড বটমে 100 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাসাইন করে দিব। এখন আমি এখানে একটা হেডিং উইজেট নিব। যেহেতু আমি অ্যাবাউট পেজ ডিজাইন করছি, এখানে আমি হেডিংটা চেঞ্জ করে দিব অ্যাবাউট মি। ওকে, এটা HTML ট্যাগ আমি H2 থেকে H1 করে দিব। স্টাইল ট্যাব থেকে এটা আমি সেন্টার অ্যালাইন করে দিব। তো আমার এই হেডিংয়ের ফন্ট সাইজ আমি 45 পিক্সেল ইউজ করব। ওকে, এর পরবর্তী একটা সেকশন আমরা 2 কলাম স্ট্রাকচার একটা সেকশন নিয়ে নিই। সেম ভাবে এইটাও লেফট এবং রাইটে আমরা 20 পিক্সেল ইউজ করব এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। ওকে, এখন আমার যে লেফট কন্টেইনার, এখানে আমি প্রথমে একটা হেডিং উইজেট নিব। আমি হেডিংটা পেস্ট করে এখানে দিব মাই মিশন। ওকে, এরপর স্টাইল ট্যাবে এইটার জন্য ইউজ করব 40 পিক্সেল এবং এর নিচে আমি একটা টেক্সট এডিটর নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন আমাদের রাইট যে কন্টেইনার আছে এর মধ্যে আমরা একটা ইমেজ নিব। তো এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা ইমেজ উইজেট নিয়ে নিব। তারপর অলরেডি আমাদের মিডিয়া ফাইল থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দেই। আই থিঙ্ক ইটস বেটার। এখন এর ব্যাকগ্রাউন্ডে আমরা ওই সার্কেল যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা ইউজ করব। এই জন্য স্টাইল ট্যাবে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক সোর্স ফাইল আমাদের সার্কেল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর এটার পজিশন আমরা দিব সেন্টার সেন্টার, রিপিট থাকবে নো রিপিট, ডিসপ্লে সাইজ কাস্টম 75%। ওকে, তো আমাদের এই টেক্সটটা সেন্টার লাইন করতে হবে, এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, লেআউট থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব। ওকে, আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপর আমরা আবারও একটা 2 কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স কন্টেইনার নিব। এরপর সেম ভাবে এটার লেফট এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্লোবাল যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওটা অ্যাসাইন করব। এরপর আমাদের আগের সেকশনে আমরা ডান পাশে ইমেজ ইউজ করেছি, এখন এই সেকশনে আমরা বাম পাশে ইমেজ ইউজ করব। এই জন্য আমাদের লেফটে যে কন্টেইনার আছে এখানে একটা ইমেজ উইজেট নিয়ে নিচ্ছি। এখানে মিডিয়া লাইব্রেরি থেকে আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যেও আমরা এর ব্যাকগ্রাউন্ডে আমাদের সার্কেল ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। ক্লাসিক সোজ ইমেজ এইটা, এর মধ্যে একটু গ্রেডিয়েন্ট আছে এই জন্য এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। তারপর সেমভাবে এটার পজিশন আমরা করব সেন্টার সেন্টার, রিপিট নো রিপিট, আর এটার ক্ষেত্রে আমরা কাস্টম দিব, বাট এটার পার্সেন্ট ইউজ করব 65%। ওকে ওকে, আমাদের ইমেজের ডিজাইন কমপ্লিট। এখন আমরা ডান পাশে একটা উইজেট ইউজ করব, ফিচার লিস্ট। তো আমরা জাস্ট লিস্ট লিখলেই চলে আসবে।
এই যে ফিচার লিস্ট এসেনশিয়াল অ্যাড অন থেকে নিয়েছে, তো আমি এটা এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর প্রথমে আমি আমার দুইটা কন্টেন্ট ডিলিট করব। ডিলিট করার পর ফার্স্ট যে এটা কি আইকন থাকবে না ইমেজ থাকবে? অবশ্যই আইকন। তো আমরা প্রথমে এখানে একটা আইকন ইউজ করব, লিভ আইকনটা ইউজ করছি। এটা টাইটেল দিব ড্রিম। এরপর আমরা ডামি টেক্সটই রাখবো কিন্তু একটু ছোট। ওকে, এরপরে স্টাইল ট্যাবে যাব, স্পেস বিটুইন বেটার আছে, আমরা আইকনটা ড্রপ ডাউন করব। এটার কালার মানে আমার আইকনের কালার এটা, আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালারটা ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট ইউজ করব। আর আইকনের যে কালার এটা আমরা ব্ল্যাক কালার ইউজ করব। এরপর আইকনের সাইজ আমরা কত রাখবো? আইকনের সাইজ আমরা 50 পিক্সেল রাখবো। প্যাডিং অল অ্যারাউন্ড 15 পিক্সেল এনাফ। আইকন সাইজ আমার আইকন বক্সের সাইজ ছিল এটা মূলত, তো আইকন সাইজ আমরা 20 পিক্সেল রাখছি। 20 না, আইকন সাইজ আমরা এখানে আমরা আইকন সাইজ 15 পিক্সেল করে দিব। ওকে, এরপর আসি কন্টেন্টে টাইটেল, আমাদের যে এই টাইটেলের ফন্ট বাই ডিফল্ট এটা নিয়ে নিয়েছে, আমরা এটার সাইজ অ্যাসাইন করব 20 পিক্সেল। এটা 700 ভোল্ট ফাইন। আর টাইপোগ্রাফি থেকে আমরা মনস্টার এন্ড 16 পিক্সেল এটাই রাখছি। এখন আমাদের আবার কন্টেন্ট ট্যাবে রিটার্ন করব। রিটার্ন করার পর এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করব, আরও একবার। ওকে, তো সেকেন্ডারি এটার টাইটেল আমি দিব থিঙ্ক। আর এটার আইকনটা আমরা চেঞ্জ করে ইউজার থিঙ্কিং রিলেটেড একটা আইকন, এটা আমি বেটার ইনসার্ট। ওকে, থিঙ্ক নিলাম। এরপর আমাদের থার্ড যেটা আছে এটা আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব প্লেস। আর এটা যেহেতু প্লেস, এখানে আমরা ম্যাপ আইকন ইউজ করব। তো ম্যাপ আইকনটা নিয়ে নিচ্ছি। এরপরে আমাদের লাস্ট যেটা এটাই দিব গো। আর এখানে আমরা সাইকেল আইকন ইউজ করব। ওকে, সাইকেল আইকন। এরপর আমাদের এই কন্টেইনারের যে অ্যালাইনমেন্ট আছে এটা সেন্টার করব। ওকে, আমাদের এই সেকশন কমপ্লিট। এরপর আমরা আরও একটা সেকশন নিব, এখানে আমরা সিঙ্গেল ডিরেকশন কলাম বেসড একটা কন্টেইনার নিয়ে নিলাম। সেম ভাবে এটাও আমরা লেফট অ্যান্ড রাইট 20 পিক্সেল এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। তারপর এখানে একটা হেডিং উইজেট নিয়ে নিব, এখানে আমি অ্যাসাইন করব FAQs। এটা সেন্টার লাইন করে দিব। এটা ফন্ট আমরা 45 পিক্সেল ইউজ করব। ওকে, এখন FAQs এর জন্য যে উইজেট এটার নাম অ্যাকর্ডিয়ন, তো আমরা উইজেট লাইব্রেরিতে সার্চ করব অ্যাকর্ডিয়ন। তো এখানে অ্যাকর্ডিয়ন এটা এলিমেন্টর, আর অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন এটা হলো আপনার এসেনশিয়াল অ্যাডনের। তো আমরা অ্যাডভান্সটা ইউজ করি, এটা ড্র্যাগ করে এর নিচে রাখবো। ওকে, এখন আমাদের টাইটেল, একটা অ্যাকর্ডিয়নের টাইটেল এবং প্যারাগ্রাফটা চেঞ্জ করতে হবে। তো সেটার জন্য আমরা কন্টেন্ট সেটিংয়ে যাব, এখানে আমাদের 3টা আছে, তো আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে 5টা করে দিব।
এরপর আমাদের প্রথম যে অ্যাকর্ডিয়নটা আছে এটাই ড্রপ ডাউন করব। এখানে আমার টাইটেলটা আমি চেঞ্জ করে দিব। তো আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর নিচের দিকে আমাদের ডেসক্রিপশন, তো আমি ডেসক্রিপশনটাও চেঞ্জ করে দিছি। তো আমি কুইকলি বাকি সবগুলোর কন্টেন্ট চেঞ্জ করে রিটার্ন আসছি। ওকে, আমাদের সব কন্টেন্টগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা যাব স্টাইলিং অপশনে। তো এই জন্য আমরা স্টাইল ট্যাবে যাব। স্টাইল ট্যাবে যাওয়ার পর আমাদের ট্যাবের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা একটু চেঞ্জ করতে হবে। আমরা ট্যাব স্টাইলে যাব। ট্যাব স্টাইলে টাইপোগ্রাফি আই থিঙ্ক ডিফল্ট যেটা আমরা সেটিং করে দিয়েছি এটা নিয়েছে ওসওয়াল্ড। তো এটা মূলত মনস্টারটা নিয়েছে। আমরা হেডিংয়ের জন্য ইউজ করব ওসওয়াল্ড। আমাদের যে হেডিং ফন্ট আছে ওইটা ওসওয়াল্ড। এটা সাইজ আমরা 20 পিক্সেল ইউজ করব অনলি ফর হেডিং। বাট এটা ড্রপ ডাউন করার পর এটা যে কন্টেন্টগুলো আছে এগুলো বাই ডিফল্ট মনস্টার আছে, আমরা ওটাই রাখবো। তারপর আমরা আইকন সাইজ চাইলেও পরিবর্তন করতে পারি। ওকে, আমাদের ইনিশিয়াল ডিজাইন কমপ্লিট। এখন যদি একটু মিনিমাইজ করি, তো এটার ব্যাকগ্রাউন্ডে একটা লাইট গ্রে কালার নিয়ে আছে। তো আমরা যদি এই গ্রে কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা যাব ট্যাব স্টাইলে। ট্যাব স্টাইলে আসার পর ব্যাকগ্রাউন্ড নর্মাল স্টেটে, এটা নর্মাল স্টেট, এটা কি কালার থাকবে। তো আমি ট্রান্সপারেন্ট দিয়ে দিচ্ছি পুরা। তো এখন যদি মিনিমাইজ করি তো ইনিশিয়াল স্টেটে এরকম আসতেছে, বাট আমার টেক্সটের কালার হোভারে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আবার আমরা এখানে যাব টেক্সটের কালার হোভারে টেক্সটের কালার আমরা ব্ল্যাক, আমাদের গ্লোবাল কালার ইউজ করি, আমরা সেকেন্ডারি কালারটা ইউজ করব। আইকন কালারটাও সেকেন্ডারি কালার ইউজ করব। তো এখন যদি মিনিমাইজ করি তো এখন আমাদের কালারটা ঠিক আছে, বাট অ্যাক্টিভ স্টেটে এটা হোয়াইট হয়ে আছে। তো এটা ফিক্সড করার জন্য আমরা অ্যাক্টিভ স্টেটে যাব। তো সেমভাবে টেক্সটের কালার সেকেন্ডারি, আইকন কালারও সেকেন্ডারিটাই রাখছি। ওকে, এবার যদি একটু মিনিমাইজ করি দ্যাটস লুক গুড, বাট আমাদের একটু স্পেসিংটা বাড়াতে হবে। তো এই জন্য আমরা ট্যাব স্টাইলে আসার পর আইকন গ্যাপ ডিস্টেন্স আমরা এখানে 30 পিক্সেল ইউজ করি। এরপর যদি মিনিমাইজ করি তো একটু স্পেসিং নিয়ে নিয়েছে, পারফেক্ট। তো আমাদের এফএকিউএস ডিজাইন কমপ্লিট। এরপর আমরা টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইন করব। এই জন্য একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিয়ে নেই। সেমভাবে আগের মতো লেফট এবং রাইটে 20 পিক্সেল এবং টপে এবং বটমে 100 পিক্সেল ইউজ করব। এরপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা গ্লোবাল আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা অ্যাসাইন করব। এরপর এখানে একটা হেডিং উইজেট নিয়ে নিচ্ছি। এরপর আমি জাস্ট হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। স্টাইল অপশনে এর অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। এটার সাইজ আমরা 45 পিক্সেল ইউজ করব। আর এইটার ট্রান্সফর্ম আমরা আপার কেস করে দিব। ওকে, এরপর এই হেডিংয়ের নিচে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিব। এটা আমরা সেন্টার লাইন করে দিব, বাট এটা 2 লাইন আনার জন্য আমরা অ্যাডভান্স ট্যাবে যাব। এটার অ্যালাইন সেলফ সেন্টার করে এটার পার্সেন্টেজ আমরা কাস্টম 60% ইউজ করব। ওকে, পারফেক্ট। এখন আমরা এখানে 2টা টেস্টিমোনিয়াল ইউজ করব। এই জন্য আমাদের একটা কন্টেইনার নিতে হবে। লেআউট থেকে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। এই কন্টেইনারের ডিরেকশন আমরা হরিজন্টাল সিলেক্ট করছি। এখন এর মধ্যে আমরা সার্চ করব টেস্টিমোনিয়াল। তো এসেনশিয়াল অ্যাডনের যে টেস্টিমোনিয়াল উইজেট আছে আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে, সর্বপ্রথম আমাদের ডিসপ্লে অ্যাভাটার ক্লায়েন্টের ইমেজটা শো করবে কিনা এই জন্য আমার একটা ইমেজ লাগবে। আপলোড ফাইলস,
তো আমি এই ক্লায়েন্টের ইমেজটা নিয়ে নিচ্ছি, এরপর সিলেক্ট করে দিচ্ছি। ইমেজের রেজুলেশন আমি ফুল করে দিচ্ছি। এরপর আসি টেস্টিমোনিয়াল কন্টেন্ট। ক্লায়েন্টের নাম কি থাকবে, তো ক্লায়েন্টের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আর ক্লায়েন্টের কোম্পানি নেম এটা থাকতেও পারে নাও থাকতে পারে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, ক্লায়েন্টের কোম্পানি নেম নেই। তো এরপর আমাদের টেস্টিমোনিয়াল টেক্সট, আমি জাস্ট টেস্টিমোনিয়াল টেক্সটটা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, এরপর আসি ডিজাইনিংয়ে, স্টাইল অপশনে যাব। তো এখানে অনেকগুলো স্টাইল আছে, আমি এখান থেকে বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে এটাই রাখছি। তারপরে আসি টেস্টিমোনিয়াল ইমেজ স্টাইল, এই ইমেজটা, তো এটা আমরা সার্কেল ইউজ করব। তো ইমেজের উইথ আমরা এখানে 70 পিক্সেল ইউজ করি, একটু ছোট। এরপর এর বর্ডার রেডিয়াস দিব আমরা 1000 পিক্সেল। ওকে, সার্কেল হয়ে গেল। তারপরে আসি কালার, টাইপোগ্রাফি অ্যান্ড স্পেসিং। ওকে, তো ইউজার নেম কালার, এই কালারটা, এটা টাইপোগ্রাফিটা আমাদের হেডিং ফন্টের সাথে মিলে রাখতে হবে। এখানে আমরা সার্চ করব ওসওয়াল্ড। ওকে, ওসওয়াল্ড দিয়ে দিলাম। এটার সাইজ থাকবে 25 পিক্সেল। তারপর ওয়েট আমরা 800 দিয়ে দিব এক্সট্রা ভোল্ট। আর এটা ট্রান্সফর্ম আপার কেস। ওকে, ফাইন। এরপর কোম্পানি নেম আমরা ইউজ করিনি। টেস্টিমোনিয়াল টেক্সট কালার, অর্থাৎ এই টেক্সট কালারটা আমরা আমাদের টেক্সট কালার ইউজ করব। টাইপোগ্রাফিতে বাই ডিফল্ট আমাদের মনস্টার এন্ড সিলেক্ট করা আছে, তো এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। এরপর আসি আমাদের যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, আমাদের যে স্টার কালার, এটা আমরা রেটিং কালারটা চেঞ্জ করে দিতে পারবো, তো এটাই বেটার, এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। তারপরে কোটেশন স্টাইল, অর্থাৎ এই কোটেশনের যে স্টাইলটা, এটা আমরা হোয়াইট কালার ইউজ করব। তো এখান থেকে আমি ফুল হোয়াইট কালারটা ইউজ করছি। ওকে, তো আমাদের দুইটা টেস্টিমোনিয়াল থাকবে, এই জন্য জাস্ট আমি এই টেস্টিমোনিয়ালটাকে ডুপ্লিকেট করে দিব। তো পাশাপাশি দুইটা হলো। এখন আমাদের এই টেস্টিমোনিয়ালটা চেঞ্জ করার জন্য আরও একটা ক্লায়েন্টের পিকচার নিয়ে নিচ্ছি। ওকে, এরপর টেস্টিমোনিয়াল কন্টেন্টে যাব। তো ক্লায়েন্টের নামটা চেঞ্জ করে দিব। টেক্সট আমি এখন এইটাই রাখছি। তো আমাদের টেস্টিমোনিয়াল সেকশন ডিজাইন কমপ্লিট। এখন আমাদের একটা কমপ্লিট অ্যাবাউট পেজ ডিজাইন কমপ্লিট। তো এরপর আমাদের কাজ কি, রেসপন্সিভ মোড চেক করা। তো এই জন্য আমি রেসপন্সিভ মোডে ক্লিক করছি, ট্যাবলেট ভিউতে যাচ্ছি। এরপর আমাদের যে ফার্স্ট সেকশন, এটা অ্যাজ ইউজুয়াল এনাফ, জাস্ট আমরা ট্যাবলেটের জন্য হেডিংয়ের সাইজটা একটু রিডিউস করব, এই জন্য টাইপোগ্রাফি অপশনে আমি এখানে 35 পিক্সেল ইউজ করছি। টেক্সটের সাইজ এনাফ। এর পরবর্তীতে আমরা এখানে আসি, আমরা একটা সিলেক্ট করব, স্টাইল ট্যাবে যাব, আইকনে যাব। তো এখানে আমি যে আইকনের বক্সটা আছে এটা সাইজ দিব 30 পিক্সেল, আইকনের সাইজ দিব 10 পিক্সেল। 30 পিক্সেলে দেখা যাচ্ছে না, আমি এখানে 40 পিক্সেল দিই। ওকে, এবার ঠিক আছে। এরপরে যাব আমরা কন্টেন্টে যাওয়ার পর আমি হেডিংয়ের সাইজটা ট্যাবলেট ডিভাইসের জন্য ইউজ করব 18 পিক্সেল, এবং ডেসক্রিপশনটা আমি এখানে ইউজ করব 13 পিক্সেল। ওকে, এরপর সেমভাবে আমরা জাস্ট এই হেডিংয়ের সাইজটা এখানে ইউজ করব 35 পিক্সেল, আর এটা অ্যাজ ইউজুয়াল যেটা আছে বেটার। ওকে, তারপর সেমভাবে এইটাও আমরা ইউজ করব 35 পিক্সেল। এরপর এটা আমাদের ফিক্সড করতে হবে। তো আমি একটা টেস্টিমোনিয়াল সিলেক্ট করলাম,
এরপর ইমেজ অ্যাজ ইউজুয়াল পারফেক্ট, আমরা জাস্ট টাইপোগ্রাফি চেঞ্জ করব। তো ইউজার নেম আমি ট্যাবলেট ডিভাইসের জন্য 18 পিক্সেল ইউজ করছি। তারপর আমাদের যে টেস্টিমোনিয়াল কন্টেন্টটা আছে এইটা আমি 13 পিক্সেল ইউজ। তারপর জাস্ট এটাকে কপি করব আর এটাকে শুধু পেস্ট স্টাইল করে দিব। ওকে, লুকস গুড। এর পরবর্তী আসি আমাদের মোবাইল ডিভাইস। মোবাইল ডিভাইসে আসার পর আমি যাব ফার্স্ট সেকশনে। তো এটার সাইজটা আমার একটু ফিক্সড করতে হবে। তো এখানে আমি ইউজ করব 40 না 35 পিক্সেল। এরপরে আসি আমার এই হেডিংয়ে, এটাই আমরা 30 পিক্সেল ইউজ করব। তারপরে জাস্ট আমি এইটার স্টাইলটা কপি করব, আমার এই যে হেডিংটা আছে এর মধ্যে পেস্ট স্টাইল করে দিব, এটা সেন্টার লাইন করে দিব। তারপর এইটার মধ্যেও সেমভাবে পেস্ট স্টাইল করে দিব, সেন্টার লাইন করে দিব। এরপরে আমাদের টেক্সট সাইজ এনাফ। তারপরে আসি এইটা আই থিঙ্ক বেটার, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা অলরেডি রেসপন্সিভ আছে। আই থিঙ্ক এখানে হেডিং সাইজটা একটু ফিক্স করা দরকার। এটা ফিক্স করার জন্য আমি অ্যাকর্ডিয়ন যে উইজেট আছে এটার মধ্যে সিলেক্ট করব, স্টাইল ট্যাবে যাব, কন্টেন্ট স্টাইল, টাইপোগ্রাফি, আমি ট্যাব স্টাইলে যাব। ট্যাব স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফি থেকে এটার সাইজ আমি মোবাইলের জন্য 16 পিক্সেল ইউজ করব। ওকে, এখন যদি একটু দেখি এটার সাইজটা একটু ফিক্স করা দরকার। তো ট্যাব স্টাইল থেকে আমরা যাব কন্টেন্ট স্টাইলে। কন্টেন্ট স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফিতে আমি এখানে 13 পিক্সেল ইউজ করব, এনাফ। ওকে, এরপর এটা আমরা একটু ফিক্সড করব, এটার উইথটা আমরা কাস্টম না দিয়ে এখানে ফুল উইথ 100% অনলি ফর মোবাইল ডিভাইস। ওকে, আমাদের টেস্টিমোনিয়াল অলরেডি রেসপন্সিভ। তারপর আমরা আপডেটে ক্লিক করব। এরপর আমাদের কাজ অ্যানিমেশন ক্রিয়েট করা, এজন্য আমি রেসপন্সিভ মোডটা কেটে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট সেকশনে আসি। তো আমরা যেহেতু সীমিত পরিমাণ কিছু অ্যানিমেশন ইউজ করব এই জন্য আমি এই ইমেজটা সিলেক্ট করছি, অ্যাডভান্স ট্যাবে যাচ্ছি। তারপর মোশন ইফেক্ট থেকে এন্ট্রান্স অ্যানিমেশন আমি ফেড ইন রাইট দিব, ফেড ইন রাইট। ওকে, তারপর এই ইমেজটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, সেমভাবে এইটাও মোশন ইফেক্ট, এটা দেব ফেড ইন লেফট। ওকে, তারপর আমাদের এফএকিউ সেকশনে এখানে কোনো অ্যানিমেশন ইউজ করব না। তো আমাদের এই হেডারটা লেফট অ্যালাইন হয়ে আছে, আমি এটা সেন্টার অ্যালাইন করব আর এটা ট্রান্সফর্ম আপার কেস করে দিব। তো আমাদের টেস্টিমোনিয়াল দুইটা আমরা একটু ডিফারেন্ট ডিজাইন আনতে পারি। আমি এই টেস্টিমোনিয়ালটা ফেড ইন লেফট ইউজ করব আর এইটা ফেড ইন রাইট ইউজ করব। এই জন্য এটার অ্যাডভান্স ট্যাবে যাব, অ্যাডভান্স ট্যাবের থেকে মোশন ইফেক্ট, এটা আমি দিচ্ছি ফেড ইন লেফট, এবং এই পাশে যেটা আছে এটাকে আমি দিব ফেড ইন রাইট। তো মোশন ইফেক্ট, এন্ট্রান্স অ্যানিমেশন, ফেড ইন রাইট। ওকে, এরপর আমি আপডেট বাটনে ক্লিক করব। এরপর আমাদের এতক্ষণের কাজ প্রিভিউ করার জন্য আমি প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, তো আমাদের অ্যাবাউট পেজ ডিজাইন কমপ্লিট। নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে একটি কন্ট্যাক্ট পেজ ডিজাইন করতে হয়।